Welcome to West Bengal online classes. প্রিভিয়াস ভিডিওতে আমরা দি বুক অফ নেচার ক্লাস 7 ইউনিট 1 কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে আমরা ইউনিট 2 কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। তোমরা জানোই যে এই প্যাসেজটা এটা লিখেছেন জওহরলাল নেহেরু। এটা একটা চিঠি যেটাকে বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে দেখো প্রথমে কি আছে। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি পড়ো ইতিহাস বইতে, অর্থাৎ তুমি বইতে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো দিনে, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, শিওরলি নিশ্চয়ই, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বইই তখন লেখা হয়নি। হাউ দেন উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, হাউ দেন ক্যান উই ফাইন্ড, তাহলে কেমনভাবে আমরা খুঁজে বের করব হোয়াট হ্যাপেন্ড দেন, তখন কি ঘটেছিল। তাহলে দেখো কি বলছে, যে যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন বইও লেখা হয়নি, তাহলে ওই সমস্ত দিনের কথা আমরা কিভাবে জানব? আমরা যা কিছু জানি বই পড়েই জানি, তাহলে কেমন জানবো সেটা। তারপরে কি বলছে দেখো, উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন, আমরা পারি না কেবলমাত্র বসে থাকতে, অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং সমস্ত কিছু কল্পনা করতে। অর্থাৎ আমরা কেবল বসে থাকতে পারি না এবং সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটি হবে খুবই চমৎকার। ফর উই could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. তাহলে কি বলছে দেখো, দিস উড ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই চমৎকার হবে বা মজাদার হবে। ফর উই কুড ইমাজিন এনিথিং, যদি আমরা কোনো কিছুকে কল্পনা করি। উই ওয়ান্টেড, আমরা যা চাই। অ্যান্ড উড দাস মেক আপ দি মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, আর এইভাবে আমরা খুব সুন্দর পরীদের গল্প বা কাহিনী, রূপকথার কাহিনী ভাবতে পারি। তাহলে কি বলছি, এটা খুবই চমৎকার হবে, মজাদার হবে যদি আমরা যে কোনো কিছু ভাবি এবং একটা সুন্দর রূপকথার কাহিনী গড়ে তুলি। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটি প্রয়োজন হয় না সত্যি হওয়ার। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, আমরা যা কিছু দেখি, যে সমস্ত ফ্যাক্ট ঘটনা দেখি, তার ওপর ভিত্তি করে এটা যে সত্যি হতে হবে তার কোনো মানে নেই। অর্থাৎ আমরা যা কিছু কল্পনা করি সেগুলো সত্যি নাও হতে পারে। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটিন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু উই হ্যাভ নো বুকস, আমাদের কোনো বই নেই, রিটিন ইন দোজ ফার অফ ডেজ, ওই পুরনো দিনগুলোর কোনো বই আমাদের কাছে নেই। ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, অর্থাৎ ফর্চুনেটলি, সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, আমাদের আছে কিছু জিনিস, হুইচ টেল আস, যেগুলো আমাদের বলে, এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেভাবে একটা বই আমাদেরকে সমস্ত কিছু জানায়। অর্থাৎ সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু আছে যেটি আমাদের বইয়ের মতো জানান দেয় বা বইয়ের মতো কোনো জিনিস জানতে সাহায্য করে। তাহলে সেই জিনিসটা কি? উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস। তার পরের লাইনেই বলছে যে ওইগুলো কি, বই ছাড়া কি জিনিস যেগুলো আমাদের সমস্ত কিছু জানতে সাহায্য করে। দেখো, উই হ্যাভ রকস, আমাদের পাথর আছে, অ্যান্ড মাউন্টেন্স, পর্বত, সমুদ্র, তারা, নদী, মরুভূমি এবং জীবাশ্ম অফ ওল্ড অ্যানিমালস, পুরনো প্রাণীদের। অর্থাৎ পুরনো প্রাণীদের জীবাশ্ম, পর্বত, পাথর, সমুদ্র, তারা, নদী, এগুলো আমাদের জানতে সাহায্য করে।
দিজ অ্যান্ড আদার লাইক থিংস, এইগুলো এবং অন্যান্য জিনিস এদের মতোই, লাইক মানে মতো, আর আওয়ার বুকস ফর দি আর্থস আর্লি স্টোরি, হয় আমাদের বই আগের পৃথিবীকে জানার জন্য। অর্থাৎ আগের পৃথিবীকে জানার জন্য আমাদের কাছে কোনো বই নেই, কেউ বই লেখেনি, তাহলে আমরা জানবো কোত্থেকে? প্রকৃতিতে যে সমস্ত জিনিস আছে সেই সব থেকেই আমরা জানবো। অ্যান্ড দি রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস, এবং is not merely to read about it in other people's books but to go to the great book of nature itself। তাহলে এর বাংলাটা দেখো, অ্যান্ড দি রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এবং প্রকৃত পথ এই গল্পকে বোঝার জন্য, ইজ নট মিয়ারলি, হয় না কেবলমাত্র, রিড অ্যাবাউট ইট, কেবলমাত্র পড়ে হয় না, ইন আদার পিপলস বুকস, অন্যান্যদের লেখা বইতে, বাট টু গো টু দি গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, কিন্তু যেতে হবে প্রকৃতির নিজের বইয়ের কাছে। অর্থাৎ প্রকৃতিকে ভালোভাবে জানার জন্য, পুরনো দিনের গল্প জানার জন্য আমাদের কেবল অন্যের লেখা পড়লে হবে না, আমাদের প্রকৃতির কাছে যেতে হবে। প্রকৃতি একটা বই। ইউ উইল, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. You will, I hope, আমি আশা করি, ইউ উইল সুন বিগিন, তুমি শীঘ্রই শুরু করবে, টু লার্ন, শিখতে, হাউ টু রিড, কীভাবে পড়তে হয়, দিস স্টোরি, এই গল্প, ফ্রম দি রকস অ্যান্ড মাউন্টেন্স, পাথর এবং পর্বত থেকে, ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো কতই না চমৎকার হবে এটি। তাহলে আমরা যদি পাথর, পর্বত এগুলো থেকে সরাসরি জানতে পারি পুরনো দিনে কি হতো, কেমন ছিল সব কিছু, তাহলে এটা কতই না চমৎকার হবে। তাহলে এই স্ট্যান্ডাটায়, অর্থাৎ এই যে চিঠি যেটা জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে লিখেছে, সেটাই বলছে যে পুরনো দিনের যখন বই লেখা হয়নি, তাহলে আমরা সেই সমস্ত দিনের কথা জানবো কোত্থেকে? তখনকার নেচারই হচ্ছে বই, যেটা আমাদের সমস্ত কিছু জানাবে বা জানান দেবে। এর পরের স্ট্যান্ডায় দেখো, এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লেইং ইন দি রোড অর অন দি মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। এভরি লিটল স্টোন, প্রত্যেকটি ছোট পাথর, দ্যাট ইউ সি, যেটা তোমরা দেখো, যেটা তুমি দেখো, লাইং ইন দি রোড, রাস্তায় পড়ে থাকতে, অর অন দি মাউন্টেন সাইড, কিংবা পাহাড়ের পাশে পড়ে থাকতে, মেবি এ লিটল পেজ, হতে পারে একটা ছোট্ট পৃষ্ঠা, ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের, অ্যান্ড মেবি এবল টু, এবং এটা সক্ষম হতে পারে, টেল ইউ সামথিং, তোমাকে কিছু বলার, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো কিভাবে এটাকে পড়তে হয়। তাহলে এটার পুরোটার মানে কি হলো? যে সমস্ত ছোট পাথর রাস্তার ধারে পড়ে থাকে কিংবা পর্বতের পাশে পড়ে থাকে, সেগুলো কিন্তু নেচার নামক বইয়ের একটা ছোট্ট পৃষ্ঠা, সেখান থেকে তোমরা জানতে পারো কিংবা পড়তে পারো, যদি তুমি ঠিকঠাক পড়তে জানো। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. To be able to read any language, যদি কোনো ভাষা শিখতে হয় বা পড়তে হয়, হিন্দি অর উর্দু অর ইংলিশ, সেটা হতে পারে হিন্দি কিংবা উর্দু কিংবা ইংরেজি, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তাহলে তোমাকে আগে জানতে হবে তার অক্ষর। অর্থাৎ আমরা যদি ইংরেজি শিখতে যাই, তাহলে আমাদের ABCD থেকে A থেকে Z পর্যন্ত জানতে হবে, কিংবা আমরা যদি হিন্দি জানতে চাই, তাহলে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কেমন হিন্দিতে লেখা হয়, তার অক্ষর কেমন হয়, সব কিছু জানতে হবে। তেমনি প্রকৃতিও একটা বই, যেটাকে পড়তে হলে তার অক্ষর আমাদের জানতে হবে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. সেই কথাই বলছে দেখো, সো অলসো ইউ মাস্ট লার্ন, তাই তোমাদের অবশ্যই শিখতে হবে দি অ্যালফাবেট অফ নেচার,
প্রকৃতির অক্ষর, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্প জানার আগে, অফ স্টোন অ্যান্ড রক, অর্থাৎ স্টোন অর্থাৎ পাথর এবং বড় পাথরের সম্বন্ধে জানার জন্য তোমাকে আগে জানতে হবে প্রকৃতির অক্ষর কেমন হয়, প্রকৃতিকে পড়তে কেমন হয়। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস। ইভেন নাও এমনকি এখন, সম্ভবত, পারহ্যাপস কথার অর্থ সম্ভবত, সম্ভবত তুমি জানো এ লিটল কিছুটা হলেও, হাউ টু রিড দিস এটাকে পড়তে হয়, অর্থাৎ তুমি এখন জানো, তুমি এখন সম্ভবত জানো যে কেমন করে এটাকে পড়তে হয়, এটা এই অর্থাৎ নেচারকে। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবেল, যদি তুমি দেখো একটি ছোট্ট গোল চকচকে পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইথাউট এনি কর্নার্স অর রাফ এজেস? হাউ ডিড ইট গেট রাউন্ড, কীভাবে এটি গোল হলো, অ্যান্ড স্মুথ মসৃণ হলো, অ্যান্ড শাইনি এবং চকচকে হলো, উইথাউট এনি কর্নার্স অর রাফ এজেস কোনো কোণ কিংবা এবড়োখেবড়ো কিনারা ছাড়া? কিভাবে এটি অর্থাৎ পাথরটি বা পেবেলস গোল, মসৃণ, চকচকে হলো কোনো ধার বা কিনারা ছাড়া? ইফ ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটা বড় পাথরকে ভাঙো, ইন্টু স্মল বিটস ছোট ছোট অংশে, ইচ বিট ইজ রাফ, প্রত্যেকটা বিট প্রত্যেকটা কণাই হবে এবড়োখেবড়ো, অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস এবং তাদের কোণ বেরিয়ে থাকবে এবং এবড়োখেবড়ো কিনারা থাকবে। অর্থাৎ তোমরা নিজেরাই দেখতে পারো, একটা বড় পাথরকে যদি ভাঙতে পারো তাহলে দেখবে তার যে সমস্ত কণা বেরোয় সেগুলোর সাইড ধারালো হয় কিংবা তার এবড়োখেবড়ো হয়, কোনো মসৃণ থাকে না বা চকচকে থাকে না। ইট ইজ নট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা হয় না অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, গোল মসৃণ নুড়ির মতো, লাইক মানে মতো। হাউ দেন ডিড দি পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কেমনভাবে এই নুড়িগুলো এতটা গোল, মসৃণ এবং চকচকে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হেয়ার ইট। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, ইহা তোমাকে বলবে এটার গল্প। ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার ঠিকঠাক দেখার চোখ থাকে, টু সি অ্যান্ড ইয়ার্স টু হেয়ার ইট, এবং ঠিকঠাক শোনার কান থাকে। অর্থাৎ প্রকৃতির অক্ষর যদি তুমি জানো, প্রকৃতিকে যদি চিনতে শেখো, তাহলে প্রকৃতির প্রত্যেকটা জিনিসের গায়ে যে গল্প লেখা আছে সেটা তোমরা অনায়াসে পড়তে পারবে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ পেবেলটা এবারে কেমন হচ্ছে বা প্রকৃতি থেকে কিভাবে আমরা শিক্ষা নিতে পারি সেটার একটা উদাহরণ দিচ্ছে এই পেবেলের মধ্য দিয়ে। দেখো কি আছে, ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, ইহা বলে তোমাকে যে ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, ইট মে বি লং এগো এটা হতে পারে অনেক দিন আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক এটা একটা পাথরের, এটা একটা পাহাড়ের অংশ ছিল, জাস্ট লাইক দি বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, ওই অংশটার মতো যেটাকে তুমি একটা বড় পাথর থেকে ভেঙেছ, অর স্টোন কিংবা পাথর উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, যেগুলির প্রচুর কিনারা আছে এবং কোণ আছে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা পড়েছিল কোনো পর্বতের ধারে। দেন কেম দি রেন, তারপর বৃষ্টি এলো, and washed it down to the little valley where it found a mountain stream which pushed it on and on till it reached a little river. And washed it down এটাকে ধুয়ে নিয়ে গিয়েছিল টু দি লিটল ভ্যালি একটা ছোট্ট উপত্যকায়, হোয়ার ইট ফাউন্ড যেখানে ইহা দেখতে পেয়েছিল এ মাউন্টেন একটি পর্বত, স্ট্রিম হুইচ পুস্ট ইট অন অ্যান্ড অন একটা পর্বতের গায়ে ঝর্ণা দেখতে পেয়েছিল যেটা এটাকে ঠেলে নিয়ে যেতে সাহায্য করেছিল, অন অ্যান্ড অন বারবার, টিল ইট রিচড এ লিটল রিভার যতক্ষণ না এটি একটি ছোট নদীতে পৌঁছায়, অ্যান্ড দি লিটল রিভার টুক ইট টু দি বিগ রিভার, তারপর ছোট নদীটি এটাকে নিয়ে গেছিল বড় নদীতে, অ্যান্ড অল দি হোয়াইল
while it rolled at the bottom of the river, and its edges were worn away, and its rough surface made smooth and shiny. And all the while, এবং ঠিক সেই সময় it rolled at the bottom of the river, এটা গড়িয়ে গড়িয়ে নদীর তলদেশে গেছিল, and its edges were worn away, আর তার কিনারাগুলো তৈরি হয়েছিল, অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, আর এর এবড়ো খেবড়ো পৃষ্ঠতল তৈরি হয়েছিল মসৃণ এবং চকচকে। সো ইট বিকেম দি পেবল দ্যাট ইউ সি, ইহা তৈরি হয়েছিল একটি ছোট্ট নুড়িতে, যেটা তুমি এখন দেখো। সামহাউ দি রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, যাই হোক নদী এটাকে ছেড়ে গেছিল, অ্যান্ড ইউ ফাউন্ড ইট, আর তুমি এটাকে দেখতে পেয়েছো। ইফ দি রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট। ইট উড হ্যাভ বিকাম, এটা তৈরি হতো বা এটা হতো ছোট থেকে আরও ছোট, টিল অ্যাট লাস্ট ইট বিকেম a grain of sand and joined its brother at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. অর্থাৎ কি বলছে, ইফ দি রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটাকে বয়ে নিয়ে চলতো, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আরও ছোট হতে থাকতো, টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না পর্যন্ত, বিকেম এ গ্রেন অফ স্যান্ড, যতক্ষণ না পর্যন্ত এটি বালির কণায় পরিণত হয়, অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স, এবং এর ভাইদের সঙ্গে যোগ দেয়। অর্থাৎ ভাইদের কথার অর্থ কি, কাকে বোঝাচ্ছে, অ্যাট দি সি সাইড, সমুদ্র তীরে, টু মেক এ বিউটিফুল বিচ, একটা সুন্দর সমুদ্র তীর তৈরি করার জন্য, হোয়ার লিটল চিলড্রেন, যেখানে ছোট শিশুরা খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দি স্যান্ড, আর ওই বালি দিয়ে দুর্গ তৈরি করতে পারে। তোমরা সমুদ্রের সাইডে গেলে যেমন ছোট ছোট বালি দিয়ে ঢিপি বানাও, সেই রকম, সেইটার কথাই বলছে। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এতটা গল্প বলতে পারে, সে কোথায় ছিল, কিভাবে গড়ালো, কিভাবে শাইনি হলো, কিভাবে স্মুথ হলো, এই যে গল্পটা, এটা আমরা বই না পড়েই জানতে পারলাম। সেই জন্যই বলছে, ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এত কিছু বলে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দি রক্স, তাহলে আমরা কত কিছুই না জানবো সমস্ত পর্বত থেকে, অ্যান্ড মাউন্টেন্স, এবং পর্বত থেকে, অ্যান্ড দি মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, আর আমাদের চারপাশে যত জিনিস দেখি তত জিনিস থেকে আমরা কত কিছুই না জানব। তো আজকের ক্লাসে আমরা ইউনিট 2টা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। ভিডিওটা যদি উপকৃত হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।